ইরানের জনগণই শত্রুদের মোকাবিলা করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে, এমন অভিযোগ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর। যদিও তেহরান বারবার বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি কেবলই মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য এগিয়ে নেওয়া হচ্ছে। তবে দেশটি কি পরিমাণ পরিশুদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ করেছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করছে না। আর এতেই সন্দেহ জাগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনে। তাই তো খামেনির কোমর বাঁধার পরিকল্পনায় নেমেছেন মার্কিন শাসক। তবে কি ইরানে গুপ্ত হামলার পরিকল্পনা করছেন ট্রাম্প? সম্প্রতি পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় যেতে ইরানকে চিঠি পাঠায় হোয়াইট হাউস। তেহরান পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসলে ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেন ট্রাম্প। কিন্তু যুক্তরাষ্ট্রের জারি করা অন্যায্য ম্যাক্সিমাম প্রেসার স্ট্র্যাটেজি চলাকালীন মার্কিন প্রশাসনের সাথে কোনো ধরনের আলোচনায় বসবেন না খামেনি, এমনটাই জানায় ইরান। তবে দেশটি সরাসরি না হলেও পরোক্ষভাবে ট্রাম্পের সাথে পারমাণবিক ইস্যুতে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আগুনে ঘি ঢেলেছেন ট্রাম্প। ইরান যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি না করলে তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইরানে এমন বোমা হামলা চালাবো যা আগে কখনো দেখেনি তারা। ডোনাল্ড ট্রাম্পের এমন হুঙ্কারের পরই নড়েচড়ে বসে ইরানের প্রশাসন। তেহরান থেকে টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বলেন, আমেরিকা ও ইসরায়েল সবসময় আমাদের সাথে শত্রুতার ভূমিকায় ছিল। তারা আমাদের উপর আক্রমণের হুমকি দিচ্ছে, যা আমরা খুব একটা সম্ভাব্য বলে মনে করি না। কিন্তু যদি তারা আমাদের সাথে সত্যি সত্যি কোনো ধরনের সংঘাতে জড়ায়, তবে আমরাও তীব্র প্রতিশোধ নেব। শত্রুরা যদি আমাদের মধ্যে বিদ্রোহ উস্কে দেওয়ার ফন্দি আটে, তবে ইরানি জনগণ তাদের কঠোর হাতে দমন করবে। 31 মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। খামেনি যখন এই বক্তব্য দিচ্ছিলেন, ঠিক সে মুহূর্তে উপস্থিত জনতা আমেরিকার মৃত্যু হোক স্লোগানে ফেটে পড়ে। ইরানের অভ্যন্তরে প্রায় বিভিন্ন ধরনের আন্দোলনের দানা বাঁধে, আর এর পেছনে পশ্চিমাদের উস্কানিকেই দায়ী করে আসছে ইরান। সৃজন মাহমুদ, নিউজ 24।